তো আমরা এভাবে একটা বিষয় আমাদের মধ্যে খুব অসন্তুষ্টির যথেষ্ট যুক্তি আছে এবং কারণও আছে। ডেঙ্গু নিয়ে, এডিস মশকা বাহিত রোগ, এই ডেঙ্গু আসলে এটা আমাদের দেশে ছিল না। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলো, বিশেষ করে আমাদের এশিয়ার ট্রপিক্যাল কান্ট্রিগুলো, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপরে ভিয়েতনাম সহ শ্রীলঙ্কা, এই সমস্ত, ভারত, এই সমস্ত দেশগুলোতে এই ডেঙ্গু রোগের অনেক প্রাদুর্ভাব দীর্ঘদিন আগে থেকে ছিল এবং মানুষ বহু মারা গিয়েছেন এবং মারা যাচ্ছেন এবং বহু লোক আক্রান্ত হয়। তো এই আমরাও দুর্ভাগ্যবশত আমরা 2019 সালের পর থেকে আমরা এটা মাত্রা অতিরিক্ত তীব্রতা পরিলক্ষিত হয় এবং আমরা তাৎক্ষণিকভাবে সারা পৃথিবীতে যে এই এরকম ভেক্টর ম্যানেজমেন্ট কিভাবে করে তারা করেছেন, যা সিঙ্গাপুর কিভাবে করছেন। যেমন গত বছরে দেখা যাচ্ছে সিঙ্গাপুর 50 লক্ষ লোকের দেশ, সেখানে 39,000 আক্রান্ত হয়েছে, 19 জন মারা গিয়েছেন এবং থাইল্যান্ডের প্রচুর আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন এবং ফিলিপাইন এবং আপনার ভিয়েতনামও লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে। তো আমি ব্রাজিলে দেখেছি যে তাদের প্রায় 10 লক্ষ লোকের মতো আক্রান্ত হয়েছে গত বছর। তো আমাদেরও আসলে এই ব্যাপারে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে গত বছর আমাদের ঢাকা শহরে আমরা, যদিও আমাদের অতীতের তুলনায় এটা নিয়ন্ত্রণ একটা পর্যায়ে ভালো, সন্তোষজনক বলা যাবে না, নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এটা এর মধ্যে দিয়ে ডিসিমিনেট করছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ার কারণটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে গ্রামগঞ্জে এখন তাদের বাড়িঘরগুলা আগে যে কাঁচা ছিল এখন এগুলো পাকা হয়েছে এবং পাকা বাড়িঘর যেখানে আছে সেখানের মধ্যে পানি, বৃষ্টির পানি জমা থাকতে পারে এবং জমা পানি অথবা অন্য কোনো কারণে পানি জমা থাকে, সাদা পরিষ্কার পানি যেখানে জমা থাকবে সেখানে এডিস মশা সেখানে ডিম পাড়ে এবং সেখান থেকে এডিস মশা হবে এবং সেটা যদি ডেঙ্গু রোগের বাহক হয় তাহলে সবাই আক্রান্ত হবে। সেজন্য আমাদের গ্রামগঞ্জ ছড়াই পড়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি গত বছর সারা বাংলাদেশের সমস্ত ইএনও, উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং ডিসিদেরকে নিয়ে ভার্চুয়ালি আমরা সভা করেছি এবং ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট একটা পলিসি তৈরি করেছি এবং সেটাকে সব জায়গায় বিতরণ করা হয়েছে। সবাই মিলে এটা নিয়ে কাজ করছেন এবং আমরা সারা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়, আপনার মোনাস ইউনিভার্সিটি, আপনার মায়ামিতে, আপনার মায়ামি অলসো কনসিডারিং অ্যাজ এ ট্রপিক্যাল কান্ট্রি, তো সেখানে মায়ামি ইউনিভার্সিটি থেকে এন্টোমোলজিস্ট আসছে, সিঙ্গাপুর ইউনিভার্সিটি থেকে আসছে, সবার সাথে আমরা শেয়ার করে আন্ডার দ্য লিডারশিপ ফাইন্যান্স ওয়াজ ডান বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে সাহায্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে আমরাও ভেক্টর ম্যানেজমেন্ট একটা পলিসি তৈরি করেছি। আর এখানেও এটার জন্য যে সমস্ত আমাদের যে সমস্ত ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করার দরকার। মন্ত্রী মহোদয়, সময় তো শেষ করুন 1 মিনিটের মধ্যে। এটা নিয়ে আমরা কাজ করছি। ঢাকা শহরেও আমাদের খালগুলোকে আমরা সংস্কার করার মাধ্যম দিয়ে, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে 2019 সালে আমাদের খালগুলোকে আমরা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছি এবং সিটি কর্পোরেশন তুলনামূলকভাবে ভালো কাজ করেছেন, যার জন্য আমরা 2019 সালেও যেখানে আমাদের ইস্কাটন, শান্তিনগর এবং তেজগাঁ এবং আমাদের মন্ত্রণালয়েও হাঁটু পরিমাণ পানি জমা থাকতো। এই অন্তত পক্ষে 5-6 বছরে বৃষ্টি হলে হয়তো কিছুক্ষণ পানি কোথায় ভারী বৃষ্টি হলে কিছুক্ষণ থাকে, কিন্তু পানি এখন নিষ্কাশন হয়ে যায়। অর্থাৎ এরকম পরিবর্তনগুলো হয়েছে এবং আমি বিশ্বাস করি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং আমাদের কাজ আমরা করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ।